কাছে আমাদের একটাই অনুরোধ যেন 31শে আগস্টের ভেতরে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। স্যার আমরা প্রচুর কষ্টে আছি, প্রচুর যন্ত্রণায় আছি স্যার। আমাদের বাবা মা আমাদেরকে বাবা মার দিকে আমরা মুখ তুলে তাকাতে পারছি না। তারা প্রচুর কষ্ট করে আমাদের পড়াশোনা শিখিয়েছে স্যার, তাদের বয়স হয়েছে। তাই আমাদের অনুরোধ স্যার যেন 31শে আগস্টের ভেতরে আমাদের নিয়োগটা সম্পূর্ণ করে দেয় স্যার। আমার 40 বছর হতে চললো, আর কবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো? যদি সরকার বিনয়ী না হয় তাহলে আমাদের মরা ছাড়া কোনো উপায় থাকবে না। যাতে তাড়াতাড়ি করে 31শে আগস্টের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং অনেকে চিন্তিত। তাছাড়া তোমরা জানো ইতিমধ্যেই তোমরা অনেকেই রাস্তায় নেমে আন্দোলন করছো এবং একটা স্টুডেন্ট অলরেডি এই যে চাপের মুহূর্তে এই পৃথিবীতে আর নেই। তোমরা সবাই কিন্তু এই রিলেটেড খবরটা পেয়ে গেছো, তাই না? এত দুশ্চিন্তা, এত চিন্তার মধ্যে এই এসএলএসটি 2025 সেকেন্ড এসএলএসটি নিয়ে এতটাই চাপ, সে কিন্তু আর এই পৃথিবীতে থাকতে পারলো না। তোমরা অলরেডি জানো সেটা। তাছাড়া আজকে তোমরা জানো যে এই মুহূর্তে রাস্তায় কিন্তু আন্দোলন অনেকেই করছে। যেহেতু কেন আন্দোলন করছে তোমরা অলরেডি জানো। অনেকজনের কাউন্সিলিং হয়ে গিয়েছে তোমরা জানো, আর অনেকের কাউন্সিলিং হয়নি, তাই না? যাদের কাউন্সিলিং হয়ে গিয়েছে তারা কিন্তু 90 দিনের যে ভ্যালিডিটি থাকে সেটা কিন্তু প্রায়শই শেষ হয়ে গিয়েছে। এর ফলে ওরা কিন্তু অনেকেই চিন্তিত। তাছাড়া আরো যে 60 দিন যদি ভ্যালিডিটি থাকে তাহলেও যদি না হয় তাহলে ওদের কিন্তু ওই ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। এই নিয়ে কিন্তু চিন্তার মধ্যে তারা কিন্তু আজকে জনতার দরবারে অথবা বলতে পারো যে প্রোটেস্টে নেমেছে। তোমরা অলরেডি দেখেছো অথবা সেই ক্লিপটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাছাড়া এবার চলে আসি যে আপার প্রাইমারি থেকে শুরু করে একাদশ দ্বাদশের নিয়োগ নিয়ে এমন কিছু এক্সক্লুসিভ আপডেট শেয়ার করতে এসেছি যা তোমাদের অনেকগুলো চিন্তার অবসান ঘটবে। দেখো, তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো, হতাশায় ভুগছো যে আদৌ প্রসেস এগোচ্ছে কিনা, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো নিয়োগের কাজ কি আদৌ শুরু হলো? এর উত্তরে বলি যে হ্যাঁ, দপ্তরের ভেতরে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের একটা ডকুমেন্টের কথা বলি। তাছাড়া গত 22 তারিখে শিক্ষা দপ্তর থেকে সরাসরি সমস্ত ডিআই দের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেল পাঠানো হয়েছিল। মেলের সাবজেক্ট কি ছিল জানো? সেটা হচ্ছে ক্লাস একাদশ দ্বাদশের যে সমস্ত কাউন্সেলিং বাকি আছে তার ভ্যাকেন্সি গুলো পুনরায় বা রিচেক করা। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে দাদা হঠাৎ রিচেক কেন? কারণটা খুব সহজ। দেখো, তোমরা জানো যে এর আগে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এ কিছু টেকনিক্যাল বা ডাটা সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল। কমিশন চাইছে না একাদশ দ্বাদশের কাউন্সেলিং এ কিছু টেকনিক্যাল বা ডাটা সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল। কমিশন চাইছে না সেই একই ভুলের পুনরাবৃত্তি আবার হোক। তাই একদম জিরো এরর বা ত্রুটি মুক্ত ভাবে কাজ করার জন্যই কিন্তু এই ভ্যাকেন্সি রিচেক করতে বলা হয়েছে। আর সব থেকে বড় কথা হলো সেটা হচ্ছে যে এই রিপোর্টে ডিআই দের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ কমিশনকে পাঠানোর ডেডলাইন দেওয়া হয়েছিল 28শে মে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দপ্তরের ভেতরে কিন্তু ফাইল মুভমেন্ট এবং ডেটা কালেকশনের কাজ জোর কদমে চলছে। বুঝতেই পারছো তোমরা। তাছাড়া এবার আসি আজকের দিনের সবচেয়ে বড় আপডেটে। আজকের দিনটার আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কেন এত স্পেশাল? কারণ হচ্ছে যে আজ পূর্ণ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। এবার আসি আজকে আপডেটে এবং কালকে যেটা হয়েছে। তোমরা কালকে জানো যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এত স্পেশাল ছিল। কারণটা হচ্ছে কালকে পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়েছে। ঠিক আছে, সবকিছু যদি ঠিকঠাক যেহেতু হয়েছে তাই কিন্তু শিক্ষা দপ্তরের জন্য পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী কিন্তু পেয়ে যাওয়ার কথা ছিল কালকে, কিন্তু সেটা কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, একটা কথা তোমাদের বুঝতে হবে যে দপ্তরে যখন একজন স্থায়ী মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন তখন কিন্তু পেন্ডিং থাকা কাজগুলো একটা আলাদা স্পিড পায়। এতদিন যে ফাইলগুলো আটকে ছিল বা যে সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য একটা গ্রিন সিগন্যালের দরকার ছিল, শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সেই প্রসেসগুলো কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাবে। কিন্তু তবুও স্টুডেন্টদের মধ্যে একটা সংশয় রয়ে যাচ্ছে যে এই প্রসেস কখন দ্রুত শুরু হবে, আবার অর্থাৎ পুনরায় কবে থেকে শুরু হবে। দেখো, এটা নিয়ে কিন্তু বলা খুব টাফ এখন, কেননা এই মুহূর্তে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত কোনো নিযুক্তি সেরকম হয়নি। ঠিক আছে, যদি কিছু নোটিশ আসে তো অবশ্যই জানাবো। সেটার জন্য কিন্তু একটা সময় লাগতে পারে। তাহলে তোমরা বলবে যে কবে তাহলে আমাদের এই প্রসেস কন্টিনিউ হবে। তো দেখো, 22শে জুন অর্থাৎ 22শে জুন যে বৈঠক রয়েছে সেই দিন থেকে কিন্তু তোমাদের হয়তো এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং বাকি যে থাকা সাবজেক্টগুলো যে কাউন্সেলিং প্রক্রিয়া রয়েছে, ডিবিও রয়েছে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন নবম দশমের ক্ষেত্রে, সেগুলো কিন্তু সেই দিন থেকেই একটা সুস্থ কিংবা একটা পজিটিভ খবর আসতে পারে। ঠিক আছে, তাছাড়া কিছু আপডেট এলে তো আমি জানিয়েই দেবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আর এই জায়গায় তোমাদের অনেকের মনে একটা কনফিউশন আছে যে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দাদা এসএসসি তো পার্মানেন্ট চেয়ারম্যান নেই, তাহলে কাজগুলো পাস করবে কে? তো বলে রাখি ওই সেদিনেই কিন্তু তোমাদের 22 তারিখেই এটা কিন্তু নিযুক্তি হবে। তাছাড়া আরেকটা ভাইটাল দিকটা রয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে আগামী 5 তারিখে, বুঝতে পারছো তো কি বললাম? আগামী 5 জুন স্বয়ং মুখ্যমন্ত্রী সমস্ত রিকোয়ারমেন্ট বোর্ড এবং কমিশনের সাথে একটা মেগা বৈঠক করতে চলেছেন। ঠিক আছে, সেখানে নিয়োগ সংক্রান্ত জট কাটানোর বিষয়ে কড়া নির্দেশ আসতে পারে। তাছাড়া তোমরা জানো যে এর পাশাপাশি যেহেতু আমাদের 1 তারিখে অর্থাৎ 1 জুন সেখানে কিন্তু অনেকেই আলোচনা হয়েছে, ডিএ সংক্রান্ত তো আলোচনা
আলোচনা হয়েছে, প্লাস তোমাদের কিন্তু এসএলএসটি সংক্রান্ত কিন্তু নিয়োগ নিয়ে যে এত দুশ্চিন্তা বা এত হতাশার যে পরিস্থিতি সেটাও নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে, এবং এটাও জানানো হয়েছে যে 50,000 শূন্য পদে কিন্তু পরবর্তীকালে নিয়োগ হতে চলেছে, সেটা হচ্ছে ডিসেম্বরের পর থেকে কিন্তু শুরু হবে। সেটা তোমরা অলরেডি শুনেছো কিংবা আমার কাছ থেকেও একবার শুনে নিলে, ঠিক না? তো যাই হোক, এবার দেখা যাক যে 2016 প্যানেল জট এবং 2025 নতুন এসএলএসটি অর্থাৎ সেকেন্ড এসএলএসটি নিয়োগের দাবিগুলো কি কিন্তু জোরালোভাবে উঠতে চলেছে এবং সেগুলো কি মেটানো হয় কি হয় না সেটাই কিন্তু আমাদের এখন চোখ রাখছি, ঠিক আছে? তো এই বিষয়ে কি মতামত যে আমাদের সেকেন্ড এসএলএসটি নিয়োগ নিয়ে কি তাড়াতাড়ি কোনো পজিটিভ খবর আসতে চলেছে নাকি আবার এই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে, এবং থার্ড এসএলএসটি কবে হবে সেটা তো আমরা বলে দিয়েছি যে 2027 সালে কিন্তু প্রথম দিকে কিংবা মধ্য দিকে কিন্তু তোমাদের থার্ড এসএলএসটি নেওয়া হবে, এবং এই যে জটটা সেটাও কিন্তু 22 জুন থেকে কিন্তু তোমাদের দেখবে সব মিটে যাবে। তাছাড়া 5 তারিখে তো বললামই যদি দেখা হয়, ঠিক আছে, কথা বলে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আজকে এই ছিল আপডেট, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর কিছু মনে প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি যথাযথ সেই কমেন্টটা পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।